অনেক অনেক সাপোর্ট দরকার, বুঝছেন? একটা বাচ্চা হয়ে যায়, ভুল হইতেই পারে, 100% জরুরি। আর এটা হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভবিষ্যতে তুমি আবার ভালো করবা, ঘুরে দাঁড়াও। উনি যদি বইলা দেয় মুখ দিয়ে, তাহলে তো সন্তান বলবে যে না, আমি না চাইতেই তো পেয়ে গেছি। কিন্তু বাবারা না নাই করে, কিন্তু আসলে না, বাবারা না না করে না, বাবারা মুখ থেকে না করে, আসলে অন্তর থেকে না করে না, মাদের দিয়ে এটা করায়। সেজন্য মাদের সাপোর্টটা বেশি আছে, বাবাদেরটা আসে না। মেয়ে মাশাল্লাহ অনেক ভালো করছে, মাশাল্লাহ। ওর অনেক পরিশ্রম ছিল, পরিশ্রম করছে, সে আশাবাদী যে সে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। 100% জরুরি। আর এটা হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভবিষ্যতে তুমি আবার ভালো করবা, ঘুরে দাঁড়াও। এটা নিয়ে পড়ে থাকবা কেন? না না, এইভাবে একটা ছেলের পাশে যদি আমি না থাকি, মা হিসাবে বা সন্তান হিসাবে, কিন্তু তা তো হইলো না। ছেলে এখন করে না, পরে করবে। অনেক অনেক সাপোর্ট দরকার, বুঝছেন? একটা বাচ্চা হয়ে যায়, ভুল হইতেই পারে, কিন্তু ওই যে বাবা মার আশা থাকে, ফ্যামিলির থেকে একটা আশা থাকে, ওই আশাটা যখন ও করতে না পারে, তখন ওই ডিপ্রেশনে চলে যায়। আসলে এটা গার্ডিয়ান হিসাবে মেনে নেওয়া উচিত, ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ পাক যা করছে ভালোর জন্য করছে, আমার সন্তান তো সুস্থ আছে, এটাই আমাদের গার্ডিয়ান হিসাবে মেনে নেওয়া উচিত। যেভাবে বলা উচিত যে তুমি বাবা সুস্থ আছো, ভবিষ্যতে কিছু করতে পারবা, থাক, যা হয়ে গেছে হয়ে গেছে। ভালো কিছু আশা করি, আল্লাহ পাক, বাকিটা আল্লাহর হাতেই ইচ্ছা। সন্তান যদি চেষ্টা করে ভালো কিছু করে। না, আমার বাচ্চা ওইদিকে এগিয়ে না, কারণ আমরা ঢাকার স্থানীয়, আমার মেয়েরা, কিন্তু আমি না, আমার মেয়েরা, কিন্তু ওইভাবে আমার মেয়েরা তো বাইরে ঘোরাফেরা নাই, চলাফেরা নাই। আমার মেয়েরা আমি এখনো ফোন দিই, আমার ফোনে ইউজ করি, বা কলেজে বা কোনো কাজে, কোচিংয়ে, কিন্তু আমার মেয়েকে এখনো ফোন দেওয়া হয় নাই। মেয়ে নিতে চায় না, ও যদি নিতে চাইতো তো আমার তো দিতই তো, কিন্তু ওই চায় না। ও বলছে তুমি, আমি ভার্সিটি যাইনি, তখন দিই। এদিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ, কোনো ডিস্টার্ব নেই। ও চাইলে তো আমার দিতেই হইতো, কারণ আজকাল এসএসসি পরীক্ষার পরেই চায়, তো আমার তো খুব চায় না। ও বলছে যে আমি আগে এসএসসি শেষ করে নিই, তখন দিও। সেজন্য আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে খুব ভালো আছি। মানে অন্য নাই, ফোনে যে যে কথাবার্তা বলা বা ফোনে আড্ডা দেওয়া, এগুলা নাই। টেনশন, সে দোয়া করে, ভালো, সে আশাবাদী যে মেয়ে ভালো কিছু করবে। বাবারা তো মেয়ের একটু বেশিই ভালোবাসে, সে বেশিই সাপোর্ট দেয়, সেই পক্ষে ভালো। আমার ওর বাবা খুব ভালো, মানে সেই হিসাবে ওরে অনেক ই করে। মেয়ে তো ছেলেদের একটু চিলাচিলি করে, মেয়েদের বেলা সে না, সেই না। ওই যে বলে না, শিক্ষামন্ত্রী হলে হলে যা দেখে বা নকল হবে না, আসলে উনি কথাটা এইভাবে বলতে চায় না, বলছে যে নকল হবে না। ঠিক আছে, আগেও তো নকল হইতো না, এখনো বাচ্চারা নকল করে না। আসলে কি, ওই যে ডিভাইস, মানে ফোন আইসা পড়ছে, পড়াশোনা করে নাই, যে সেই ক্ষেত্রে পরীক্ষার হলে যায় হয়তো আনফর্চুনেটলি কারোর সাথে দেখা দেখি বা এরকম কিছু করে ফেলে, কিন্তু আসলে নকল হয় না, হবেও না, নকল না হওয়াই ভালো। এখনকার বাচ্চারা আসলে নকল করে না। তো শিক্ষামন্ত্রী যেটা বলছে এটা ভালোর জন্য বলছে, ভালো বলছে, কিন্তু ছাত্রছাত্রীরা কিভাবে নিচ্ছে এটা খারাপ না নেয় ভালো, আমি মনে করি। সে তো ভালো চায়, তার স্বপ্ন, সে যদি ভালো রেজাল্ট করে, ঢাকা ভার্সিটিতে যদি চান্স পায়, তাহলে বাংলাদেশে পড়বে। আর যদি না পায়, তাহলে বাংলাদেশে পড়াশোনা করবে না, ঢাকার বাইরে বাইরে চলে যাবে, দেশের বাইরে। ইনশাআল্লাহ দিচ্ছি মেয়ের ভবিষ্যতের জন্য। মেয়ের যদি ক্যারিয়ার ভালো হয়, কেন থাক, মেয়ে যেটা চাইতেই হবে, কারণ আমার মেয়ে ভালো, আশাবাদী, মানে কারণ মেয়ে সবকিছু ভালো চায়। এখন পর্যন্ত কোনো কিছু মেয়ের খারাপ দেখিনি, সেজন্য মেয়ের পিছে মানে কোনো না